আজকের এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং এই অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক এবং আমার সামনে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই মহান ভাষা আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের 3 নম্বর ক্ষমতাধর ব্যক্তি জনাব গুল আহসান, তিনি 1978 সালে একটি বই লিখেছেন, পাকিস্তান যখন ভাঙল। এই বইতে তিনি উদ্ধৃত করেছেন যে ব্রিটিশরা 200 বছর ভারতবর্ষ যখন শাসন করলো তখন তারা তাদের নিজস্ব প্রয়োজনে ব্রিটিশরা হিন্দি, উর্দু, বাংলা এগুলো শিখেছে, কিন্তু আমরা পাকিস্তানিরা কেন বাংলা শিখলাম না? এইরকম একটি উদ্ধৃতি তিনি তার আত্মস্বীকৃত বইতে তিনি করে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা ভাষা আন্দোলনের গুরুত্ব এবং ঐতিহাসিক দিকগুলো সম্পর্কে জনাব আজিজুর রহমান চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমি একটি অধ্যায় যেটা খুব কম আলোচিত হয় সাধারণত, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সামান্য আলোচনা করব। আপনারা হয়তো জানেন যে ফরাসি আন্দোলনের ফরাসি বিপ্লবের সময় নারীরা সবার অগ্রভাগে ছিল এবং নারীদের সংখ্যা ব্যাপকভাবে তারা অংশগ্রহণ করেছিল। এবং সেই ফরাসি বিপ্লবের পরে এই সকল নারীদের কিন্তু আর সেভাবে আলোচনায় আসেনি। আবার আপনি যদি দেখেন যে ইরানের যে ইসলামী বিপ্লব, সেই বিপ্লবেও নারীদের অংশগ্রহণ ছিল মানে হিসাব করার মতো আর কি। নারীরা সেই অংশগ্রহণ করে, সেই আন্দোলনে অংশগ্রহণ করে তারা পোস্টার, ফেস্টুন এবং নেতাদের যে ভাষণ সেগুলো ওই যে ক্যাসেট করে বিভিন্ন জায়গায় তারা বিলি করত। আবার সেই আন্দোলনের পরে সেইটা যখন সফল হলো আন্দোলনটা, সেইখান আবার ওই সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নারীরা। আপনি যে কদিন আগে আমাদের দেশের 24-এর যে গণ অভ্যুত্থান, একটু খেয়াল করে দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থানের যে টার্নিং পয়েন্ট সেটা ছিল মূলত নারীদের অংশগ্রহণের জন্যই। ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির যে সকল নারীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, একটি মতাদর্শের শিক্ষার্থীরা কিভাবে হকি স্টিক এবং লাঠি সোটা নিয়ে আমাদের এই মা বোনদেরকে পিটিয়েছিল, সেই দৃশ্য যখন টেলিভিশন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তখন এইগুলো হাজার হাজার বুলেট হয়ে শত শত হাজার হাজার মানুষের বুকে বিদ্ধ হয়েছিল। হাজার হাজার ভাই, বাবা এরা কিন্তু ঘরে বসে থাকেনি, তারা এই বিভৎসতা দেখে তার রাজপথে নেমে পড়ে এই সরকারের বিরুদ্ধে। তো আবার দেখেন যে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সবচাইতে বেশি অবহেলিত বা নির্যাতিত কিন্তু নারীরাই হয়েছে। তাহলে প্রতিটা যে আন্দোলন, সংগ্রাম, বিপ্লব এই পর্যন্ত হয়েছে পৃথিবীতে, সবগুলোতেই নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অর্থাৎ নারীদের অংশগ্রহণ ছাড়া কিন্তু কোনো বিপ্লব সফল হয়নি। ঠিক সেরকম 1952 সালের যে ভাষা আন্দোলন, সেই
ভাষা আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, কিন্তু এই বিষয়টা সচরাচর